আমরা এসেছি ফেলুদা অ্যান্ড কং ফ্যান্স ফোরাম গ্রুপ থেকে। তো আমাদের সঙ্গে আছেন আজকে তোপসে। হ্যালো তোপসে, কেমন আছো? হ্যালো দিব্যি ওকে আছে, তোপসে বলে ডাকবো না কল্পন বলে ডাকবো? যেটা ইচ্ছে। তোপসেই থাকে এখন। ঠিক আছে। আচ্ছা, রয়্যাল বেঙ্গল রহস্য নতুন পরিচালক কিন্তু সেম পুরনো টিম, পুরনো মেজাজ, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। আমরা যখন শ্যুট করেছিলাম আমাদের ভীষণই মজা হয়েছিল জঙ্গলের মধ্যে, ঠিক আছে। এরকম একটা অ্যাডভেঞ্চার, আর রয়্যাল বেঙ্গল রহস্য যেহেতু ওয়ান অফ দ্য বেস্ট ফেলুদা স্টোরিজ, যখন পড়েছিলাম তখনও খুবই ভালো লেগেছিল এবং তারপরে সেটার পার্ট হতে পেরেছি, সেটার জন্য আরও ভালো লেগেছে। ওই হাতগোন ভাতপাচ, ওই ধাঁধাটা মধ্যে দিয়ে ওটাকে সলভ করা, ওটার মধ্যে দিয়ে যাওয়া, এটার মধ্যে আমার খুবই খুবই ভালো লেগেছে। আচ্ছা, একটা বিতর্কিত কোশ্চেন করছি ছোট্ট, যেহেতু এইটা নিয়ে একটা সুপারহিট ফিল্মও হয়েছে, তো একটা কোথাও টেনশন কাজ করেছিল যে কোথাও একটা, কারণ এমনিই তো আমাদের ফেলুদা ফ্যানেরা একটু কম্পেয়ার করতে পারলে কিচ্ছু চাই না, তো সেটাই কোথাও টেনশন কাজ করেছিল, কারণ খুব হালেই বেরিয়েছে সিনেমা, হালে বলবো না খুব একটা, 2011 সাল, তো ওটা টেনশন কাজ করেছিল কোথাও? না, সত্যি কথা বলতে টেনশন কাজ করেনি, কারণ প্রত্যেকটা কাজ তার নিজস্ব জায়গায় থাকে। সেগুলো যারা বানান তারা নিজেদের মতো করে বানান, আমরা আমাদের মতন করে কাজ করবার কথা চেষ্টা করেছি। এবং না, আগেরগুলোর কথা আমরা ওরমভাবে ভাবার চেষ্টা করিনি, সুতরাং সেটা নিয়ে কোনো চাপ ওরমভাবে ছিল না। দেখেছি আমিও, আমারও ভালো লাগে, কিন্তু না, ওটা নিয়ে কোনো টেনশন আলাদা করে হয়। আচ্ছা, এখানে পরিচালকের আসনে আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, যিনিও নিজের মধ্যে খুবই বিখ্যাত একজন পরিচালক এবং খুব বড় পরিচালক, তো ওনার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা কীরকম? হ্যাঁ, খুবই ভালো কমলদার সাথে কাজ করবার এক্সপিরিয়েন্স। কমলদা এত বড় একজন ভেটারান ডিরেক্টর, ওনার সাথে আমার প্রথম কাজ, তো খুবই ভালো লেগেছে। কারণ কমলদার সাথে আমরা আলাদা করে গিয়ে কথা বলেছিলাম কাজটা নিয়ে, আমরা যেতে চলেছি, একটা আলাপ পরিচয় হয়েছিল, তো সেই আলাপ পরিচয় থেকেই আমার খুবই ভালো লেগেছিল এবং উনি খুবই ভালোভাবে আমাদের গাইড করেছেন এবং আমরা খুব আনন্দ করে কাজ করেছি। আচ্ছা, যদিও এই কোশ্চেনটা এই পার্টিকুলার এই সিজন ওরিয়েন্টেড না, কিন্তু ওটা না করেই পারছি না, যেহেতু রিসেন্ট এবারে পুজোয় যত কাণ্ড কাঠমান্ডুতে এলো এবং যেটা একমাত্র কন্টেম্পোরারি টাইমের ফেলুদা, এবং সেইখানে তুমি একাধারে যেখানে একটা পুরোনো দিনের ফেলুদাকেও তোপসেকে রিপ্রেজেন্ট করছো, আবার একসঙ্গে নতুন দিনের ফেলুদা তোপসেকেও রিপ্রেজেন্ট করছো, তো সেইটার তোমার কাছে চ্যালেঞ্জটা কীরকম ছিল? কারণ প্রায় সাইমালটেনিয়াসলি ছিন্নমস্তার অভিশাপ আর কাঠমান্ডুতে শ্যুট হয়েছিল, তো ওই চ্যালেঞ্জটা কীরকম ছিল তোমার কাছে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে সময়ের পর সময় কাল পাল্টে যায়, কিন্তু মানুষের বেসিক কিছু জিনিস কিন্তু একই থাকে। এবার ধরো, আমার ছোটোবেলায় বা তোমার ছোটোবেলায় ফোন ছিল না, আমরা ফোনটা ব্যবহার করতাম না। এবার ফোন চলে এসছে, ফোনটাকে ব্যবহার করি, তো তার মানে কি তুমি আর আমি সম্পূর্ণভাবে পাল্টে গেছি? তা তো নয়। শুধু টেকনোলজি বা কিছু জিনিসপত্র, আগে হয়তো আমাদের জিন্স পরার এত চল ছিল না, লোকে ধুতি পাঞ্জাবি পরতো, এখন জিন্সটা পরে কারণ ওটা কনভিনিয়েন্ট হয়ে গেছে। তো সময়ের সাথে সাথে এরকম কিছু জিনিস পাল্টাতে থাকে, কিন্তু আমার মনে হয় মানুষ এসেনশিয়ালি সেমই থাকে। এবং যে সময় দাঁড়িয়ে আছে 1970-এর যে দাঁড়িয়েছিল, সে ভাবতো যে এইটাই হচ্ছে মডার্ন সময়। হ্যাঁ, আবার তার থেকে 20 বছর বাদে দেখা যায় যে 1970টা অনেক পিছনে পড়ে গেছে, আরও মডার্ন জিনিস চলে এসছে। এই যে আমরা এখন 2025-এ দাঁড়িয়ে ভাবছি যে আমরা এখন সব থেকে মডার্ন, আমাদের আগে কিছু হয় না, এই তো এখনই তো সব কিছু হচ্ছে। আজ থেকে 30 বছর বাদে আমরাও গিয়ে দেখবো যে যা, এ তো নতুন কত এগিয়ে গেছে জগৎ। তো ওরমভাবে ভাবতে নেই, যখন যে সময়টা হাতের কাছে যেটা রয়েছে সেইটা নিয়ে আমি কাজ করেছি। একটাতে আমার ফোন ছিল, একটাতে আমার ফোন ছিল না। যেখানে ফোন ব্যবহার করতে হবে করেছি, যেখানে করতে হবে না করিনি, এই আর কি। আচ্ছা, এইখানে মোহিত সিংহর এক চরিত্র অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, যিনিও একজন, যার ইন্ট্রোডাকশনও দেওয়ার কথা না, তার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কীরকম ছিল? দারুণ দারুণ, উনি দারুণ ব্যক্তিত্ব। ওনার কাজ, তো আমি কাজ নিয়ে কথা বলার আমার ধৃষ্টতা নেই, কিন্তু উনি মানুষ হিসেবে অসাধারণ এবং খুব আড্ডা মারতে ভালোবাসেন। তো ভীষণ গল্প করেছি, আড্ডা মেরেছি, দারুণভাবে কেটেছে। আচ্ছা, তো এবার তোপসের থেকে বেরিয়ে যদি কল্পন মিত্রকে কোশ্চেন করি, যে অ্যাজ আ ফেলুদা ফ্যান আর কোন কোন গল্পে ফেলুদার গল্পে নিজেকে তোপসে হিসেবে দেখতে পছন্দ করবে? সে তো প্রত্যেক কটা গল্পতেই করব, তবে আমার specially ফেভারিট কয়েকটা। গল্প যদি বলো তাহলে বাদশাহী আংটি আমার মনে হয় আমার খুব প্রিয় একটা গল্প, খুবই প্রিয় গল্প। তো এবার যাই না, বাকিটা তো আমার হাতে নেই। বেশ, থ্যাংক ইউ সো মাচ।